আমাদের বাংলাদেশিদের অধিকাংশ দেখবেন কেউ ডায়াবেটিসে ভুগছে, কেউ হার্টের সমস্যায় ভুগছে, কারোর শরীর দুর্বল, কারোর বাতের ব্যথা, বিভিন্ন রকম যত প্রকার রোগ বালাই দুনিয়াতে আছে তার ম্যাক্সিমাম 90%ই বাংলাদেশিদের ভিতরে আছে। এটা আপনি পাবেনই। কিন্তু এই রোগের কারণ কি? এই আয়ু কম হওয়ার। আয়ু তো বাঁচা মরার হিসাব আল্লাহ উপর থেকে সৃষ্টি করেছেন, আর আল্লাহ ঠিক করে রেখেছেন, লিখে রেখেছেন যে কে কখন বা কতদিন বাঁচবে, কীভাবে মরবে। কিন্তু কথা হইলো যে আপনি যতদিন বেঁচে আছেন, যতদিন সুস্থভাবে বেঁচে থাকবেন, তাই না? এখন আপনি চাষ করতেছেন কি? আপনার আগে ধান চাষ হইতো বিঘাতে 8 মণ 10 মণ, সেই বিঘাতে এখন 30 মণ 35 মণ ধান চাষ হয়, ধান ফলন হয়, উৎপাদন হয়। আপনার আগে জমিতে ফসল হইতো, অন্যান্য ফসল হইতো, যেসব তরকারি যেগুলো খাইতাম সেইগুলো 1 মাস 1.5 মাস লাগতো হইতে। সেই গাছের হইতে না হইতে চারা গাছের ফল বেরোইতেছে। এত পরিমাণ হাইব্রিড আপনারা খাইতেছেন, তাহলে যেই খাবারটা খান সেই খাবারটা কী কারণে খান? ওই খাবারের যে পুষ্টিগুণ আছে সেটা আপনার শরীরে এসে আপনার শরীরকে সক্ষম রাখবে। আপনি ওই খাবারটা 10 দিনই উৎপাদন করছেন, 11 দিনই মাথায় খাইতেছেন, তাহলে আপনার আয়ু কতদিন থাকবে, আপনি কতদিনে ভালো থাকবেন? কিন্তু না, আপনারা এটা বুঝবেন না। না বুঝে আপনারা কি বলবেন? আল্লাহ আমার এই রোগে ফেলাইলে কেন, আল্লাহ আমার এই করলে কেন। মানে সব দোষ আল্লাহরই। এটাই ভাতের দেশের লজিক।